বাংলাদেশে সব ধরনের উন্নত জাতের গবাদি পশু যেমন শাহিওয়াল গরু, ভেড়া ও ছাগল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান। এর সাথে দুধ ও মাংস প্রক্রিয়াকরণে আধুনিক প্রযুক্তির সাথেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায় পাকিস্তান। তবে যদি বাংলাদেশ সরকার এসব ব্যাপারে আগ্রহী হয় তবেই তা সম্ভব বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা স্কুল মাঠে এ সফরে এসব কথা বলেন। শৈলকুপা উপজেলার খামারিদের আয়োজিত সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের গবাদি পশু পালন প্রায় একই ধরনের। সেখানে পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, মাংস উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বিশ্ববাজারে যথেষ্ট সুনামের সাথে কাজ করছে। High yield breeds of cows and buffaloes. I meant Sahiwal and the Friesian, which was mentioned before. And just let me quickly add here that we are also ready to export some breeds of high yield goats. I mean those that produce more meat, like goats and sheep. তিনি আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এই ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান। So our slogan is, like Donald Trump says, make Bangladesh great again. So everybody, that's what we want to bring over, and we come to invest in a lot of certain companies, and for everyone, like what I just said, we need to have a good structure. So whatever happened in the past, let's make it better. জুলাই আগস্টে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা ও আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করবে। উপদেষ্টা বলেন, বিল বাউড় প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিতে হবে, অমৎস্যজীবীদের হাতে বাউড়ের ইজারা দেওয়া যাবে না। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। সেই ক্যাটেল হাব যদি বানাতে হয় তার জন্য কি করতে হয় আমি একজন অজ্ঞ, আমি কিছু জানি না। ক্যাটেল হাব করার জন্য কি করতে হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমার দাবি থাকবে আপনার কাছে, এখান থেকে আপনি ঘোষণা দিয়ে যাবেন আপনার কর্মকর্তাদের এইখানে ক্যাটেল হাব করার জন্য কি কি করণীয় আছে, যা আইনসঙ্গতভাবে করা সম্ভব, তার সবকিছু আগামী 1 মাসের মধ্যে করে দেবেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। খামারি সমাবেশটি অনুষ্ঠিত হয় তরিকুল ইসলাম তুর্কির সভাপতিত্বে। ইমন হাসান, এলটিভি বাংলা।